আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটাই ভালো আছেন। অনেক গেরকই আছে যে নিজের ফোন থেকে একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে চান। কিন্তু আপনার অনেকেই আছেন কোডিং জানেন না। অনেকে আছে যে একটি অ্যাপ্লিকেশন ফোন থেকে কিভাবে তৈরি করতে হয় এটা জানেন না। আজকের ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে আশা করি A to Z বুঝতে পারবেন। হাতে থাকা ফোন থেকে কিভাবে আপনি একটা সেবা অ্যাপ্লিকেশন তৈরি করবেন, তাও আবার অ্যাডমিন প্যানেল কন্ট্রোল সিস্টেম। এই ধরনের সেবা অ্যাপ্লিকেশন তৈরি করতে হলে আপনাদের একটি ফাইল প্রয়োজন, মানে ২টি ফাইলের প্রয়োজন হবে। একটি হচ্ছে ইউজার ফাইল আর একটি হচ্ছে অ্যাডমিন ফাইল। ফাইল ২টা কোথায় পাইবেন? ফাইল ২টা আপনি আমাদের কাছে পাইবেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ফাইল কিন্তু একদম কম খরচে কিনে নিতে পারেন। অনেকে আছে মনে করে যে ফাইলটা ফ্রি। না, ফাইলটা কিন্তু পেইড। আগেই বলি, ফাইলটা আমাদের কাছ থেকে কিছু টাকার বিনিময়ে কিনে নিতে হবে। তো এই ফাইলটি কিনে নেওয়ার পর আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন তৈরি করবেন, আজকের ভিডিওটা যদি ফুল কন্টিনিউ করেন তাহলেই বুঝতে পারবেন একটা ফোন থেকে কিভাবে এত সুন্দর একটি ইউনিক ডিজাইনের অ্যাপ্লিকেশন কিভাবে তৈরি করবেন। তো এই ধরনের অ্যাপ্লিকেশনটি তৈরি করতে হলে আপনাদের একটি অ্যাপস প্রয়োজন হবে। অ্যাপসটার নাম হচ্ছে স্কিটর। ওই অ্যাপ্লিকেশনটি যদি আপনাদের কাছে না থাকে, আপনি যখন আমাদের কাছ থেকে ফাইলটি কিনে নেবেন তখন আমি আপনাদের ওই অ্যাপ্লিকেশনটা দেবো। তো ওই অ্যাপ্লিকেশনটা আপনি কী করবেন? ওপেন করবেন। ওপেন করার পর আমরা কি করব? আমরা যে ফাইলটা দিছি ওই ফাইলটা ইনপুট করব। তো ওপেন করলাম আমি। তো এখন কি করব? ওই প্রথম লেখা আছে প্রজেক্ট, এখানে ক্লিক করব। আপনাদের যখন আমরা হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যখন ফাইলটা দেবো তখন ওই ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর থ্রি ডটে আবার ক্লিক করব। আবার থ্রি ডটে ক্লিক করব। যে লোকেশনে আপনি ফাইলটা রাখছেন ওই লোকেশনে যাবেন। আমার ফাইলটা ডাউনলোডে আছে। আমি টেলিগ্রাম থেকে ডাউনলোড করছি, টেলিগ্রামে আছে। টেলিগ্রামে আসার পর আমরা যে ফাইলটা ডাউনলোড করছি ওই ফাইলটা কী করব? সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমরা ফাইলের উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর যদি আমরা এই সিলেক্টের উপরে একটা ক্লিক করি তাহলে আমার ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, মানে ইনপুট হইতেছে। তো ইনপুট হওয়ার পর আমরা একটু ওয়েট করব। ইনপুট কমপ্লিট পরও তারপর আমি আপনাদের A to Z সকল কাজ দেখাবো। তো আমাদের ফাইলটা কিন্তু সুন্দর মতন ইনপুট হয়ে গেছে। তো আমরা কি করব? এখন এই ফাইলের নাম চেঞ্জ করব, লোগো চেঞ্জ করব, প্যাকেজ নেম চেঞ্জ করব, ডেভেলপার অপশন চেঞ্জ করব, অ্যাডমিনের সাথে কানেক্ট করব, নানান কাজ করব। ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিও স্কিপ করলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। আমি কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে A to Z একটা অ্যাপ্লিকেশন কীভাবে বিল্ড করবেন হাতে কলমে কিন্তু শিখাই দেবো। তো বারবারই বলি ভিডিওটা স্কিপ করবেন না। তো এখানে আমি আপনাদের দেখাই, এখানে আমাদের অ্যাপ্লিকেশন আমি কিন্তু একটা নাম দিছি। এখানে দেখেন ইমরান সেবা, আবার একটা লোগো দিছি। এই নাম, এই লোগো, এটা কিভাবে দিছি এটা আমি আপনাদের দেখাই। নাম লোগোটা এখান থেকে আপনি কি করবেন? এই যে নামটা আছে এখানে একটা ক্লিক করবেন। যে প্রজেক্ট ফাইলটা ইনপুট করছেন ওইটার উপর এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংয়ের উপরে ক্লিক করবেন। তারপর এখানে আছে অ্যাডভান্স সেটিং, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। আপনারা কি করবেন? ফার্স্টে আপনাদের অ্যাপ্লিকেশনের নামটা দেখবেন। এখানে আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর ওই যে প্রথম যে ইমরান সেবা এটার উপরে ক্লিক করার পর নামটা আমি কেটে দিছি। এখন আপনার যে নাম দিতে চান ওই নামটা এখানে বসাবেন। ধরেন আমি এখানে বরিশাল সেবা দেব। তো আমি এখানে বরিশাল লিখে দেই। তো বরিশাল সেবা লিখে দিলাম। বরিশাল সেবা লেখার পর এখন আমাদের কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে? বরিশাল সেবা নামে আমাদের একটা লোগো বসাইতে হবে। কারণ প্রতিটা অ্যাপ্লিকেশনে কিন্তু একটা লোগো আছে। তো যেরকম আমি এখানে একটা লোগো চেঞ্জ করার জন্য এই লোগোর উপরে একটা ক্লিক করি। তারপর এখানে গ্যালারির উপরে একটা ক্লিক করি, ফার্স্ট যে অপশনটা, তারপর ফটোর উপরে একটা ক্লিক করি। এখানে ক্লিক করার পর আপনাদের লোগোটা যে লোকেশনে আছে ওই লোকেশন থেকে লোগোটা আপনারা সিলেক্ট করে নেবেন। যেরকম এখানে আছে আমাদের লোগোটা, এখানে বসার পর আমি এটা লোগোটা সেট করে নিছি। সেট করার পর আরেকটা জিনিস চেঞ্জ করতে হবে, যেটা হচ্ছে প্যাকেজ নেম বলি আমরা। প্যাকেজ নেম মাস্ট বি আপনার চেঞ্জ করতেই হবে। তো প্যাকেজ নেম চেঞ্জ করার জন্য এই যে ডট AM ইমরান ইউজার এইখানে একটা ক্লিক করবেন। এরকম আসলে আপনারা ওকে করবেন। ওকে দেওয়ার পর এখান থেকে আপনারা এই ইউজার রাখবেন, কমও রাখবেন। মাঝখান থেকে AM ইমরান এইটা কেটে দেবেন। এই যে কমার আগে এগুলো, এই যে ডটের আগে এগুলো কেটে দেবেন। তো আমি এগুলো কেটে দিতেছি। কেটে দেওয়ার পর অ্যাপসের নাম দিয়ে আপনারা কী করবেন? প্যাক্স নেমটা তৈরি করবেন। যেরকম আমাদের অ্যাপসের নাম বরিশাল সেবা, আমি বরিশাল সেবা লিখে দিতেছি ইংলিশে। ইংলিশে লিখবেন, এখানে কিন্তু বাংলা সাপোর্ট করবে না। প্যাকেজ নেম সবসময় ইংলিশে লিখবেন। লেখার পর এটা আমি কপি করে নিলাম। আর কপি করে নিছি কেন, কী কাজে লাগবে এটা পরবর্তীতে আপনাকে দেখাবো। তো এইটা আমি সেভ করে দিছি। তারপর দেখেন আমাদের নাম, লোগো, প্যাকেজ নেম সম্পূর্ণ চেঞ্জ করা কমপ্লিট। আমরা কি করব? এই অ্যাপসটার ফাইলের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ফাইলটি ওপেন হবে।
ফাইলটা ওপেন হওয়ার পর এখান থেকে একটা লোগো শো করতেছে, এখানে একটা নাম শো করতেছে। এগুলো কি আমি আপনাদের দেখাই একটু। আমি এটা একটু কেটে এখন যদি আমি অ্যাপসটা ওপেন করি, ফার্স্টে কিন্তু দেখেন আমাদের অ্যাপসের লোগোটা শো করতেছে, আমার নামটা শো করতেছে। নিচে আবার এটা কেটে দেখি, নিচে আবার কিন্তু ডেভেলপার নামও শো করতেছে। আপনারা যদি নিচে একটু স্ক্রল করেন, এগুলো কিভাবে চেঞ্জ করবেন এগুলো আমি আপনাকে ফার্স্টে দেখাই। প্রতিটা জিনিস আমি স্টেপ বাই স্টেপ দেখাইতেছি। তো নামটা চেঞ্জ করার জন্য নামের উপরে ক্লিক করবেন। নিচে দেখেন এগুলো স্ক্রল করবেন, এদিকে স্ক্রল করলে দেখবেন ABCD টেক্স, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে অ্যাপ্লিকেশনের নাম, ওই অ্যাপ্লিকেশনের নামটা আপনার এখানে বসে দেবেন। যেরকম আমাদের অ্যাপ্লিকেশন নাম দিচ্ছে কি বরিশাল সেবা, তো আমি এখানে বরিশাল সেবা লিখে দিই। আপনারা আপনাদের ওই অ্যাপ্লিকেশনের নাম অনুযায়ী লিখে দেবেন। তো বরিশাল সেবা আমি লেখা কমপ্লিট, তো আমরা সেভ করে দিছি। এখন কথা হলো ভাই, লোগোটা চেঞ্জ করতে হবে। লোগো চেঞ্জ করার জন্য আপনারা কী করবেন, থ্রি ডটে ক্লিক করবেন, একদম কোনারে থ্রি ডটে ক্লিক করবেন। 3 নম্বরে আছে ইমেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর এখানে দেখবেন 2 জায়গায় লোগো চেঞ্জ করতে হবে। এই উপরে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এই লোগোর উপরে একটা ক্লিক করলাম। তারপর আবার কোন লোগোটা চেঞ্জ করবেন আমি আবার আপনারা দেখাই। এখানে দেখেন ডেভেলপার AM ইমরান, এই লোগোর নাম লেখা আছে, আরেকটা হচ্ছে AM ইমরান। এই দুইটা লোগো চেঞ্জ করতে হবে। আমি এখানে ক্লিক করি, আবার ক্লিক করি, আবার ক্লিক করি। তারপর এখান থেকে আমরা কি করব, এই লোগোগুলো সুন্দর মতন চেঞ্জ করে নেব। এখানে যেখানে যেখানে এই লোগো আছে, এই ইমরান সেবা নামে যে লোগোগুলো আছে, ওখান থেকে আপনার লোগোগুলো সুন্দর মতন চেঞ্জ করে নেবেন। তো আমি লোগোগুলো চেঞ্জ করে নিতে আসি। দেখেন এইভাবে কিন্তু আপনাদের লোগোগুলো চেঞ্জ করে নিতে হবে। তো আমরা সুন্দর মতন এই লোগোগুলো চেঞ্জ করে নিলাম। তো আমার লোগো চেঞ্জ করা কিন্তু কমপ্লিট। আমরা যদি এখন ব্যাগে আসি, ব্যাগে আসার পর কিন্তু আমরা দেখতে পারবো আমাদের লোগো কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। এইভাবে লোগো চেঞ্জ করতে হবে। কত হলো, আমরা এখানে একটা ডেভেলপার অপশন দেখছিলাম, এই ডেভেলপার অপশনটা এখানে দেখেন নিচে একটা ডেভেলপার অপশন দেখছি। এইটা কিভাবে চেঞ্জ করবেন, আমরা যদি এখানে ক্লিক করি, এখানে কিন্তু কোনো টেক্সট শো করতেছে না। তাহলে এটা কোথা থেকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করার জন্য উপরে দেখেন ইভেন্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অন ক্রিয়েটিভ একটা উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর প্রথম যে কোডিং, এইটার উপরে একটা ক্লিক করব। কোডিংয়ের উপরে ক্লিক করার পর নিচে দেখতেছেন ডেভেলপার AM ইমরান। তো এখানে আপনাদের যে ডেভেলপার নাম ওইটা আপনারা এখানে লিখে দেবেন। এখানেও ইংলিশে লেখার চেষ্টা করবেন। তো এখানে আমি শুধু ইমরান দিয়ে দিই। আমি দেওয়ার পর যদি আমরা সেভের উপরে ক্লিক করি, আমাদের কিন্তু ওই ডেভেলপার নামটাও চেঞ্জ করা কমপ্লিট। তার মানে আমাদের মেইন পেজের কাজ অল কমপ্লিট। এখন যদি আমরা হোম পেজে আসি, হোম পেজে আমাদের কী কী কাজ আছে, এখানে দেখেন ইমরান সেবা অনলাইন সেবা, উপরে আছে ইমরান সেবা। এই দুইটা নাম চেঞ্জ করতে হবে। দুইটা নাম চেঞ্জ করার জন্য নিচে দেখেন, একদম নিচে দেখেন মেইন লেখা আছে, মেইনের উপরে ক্লিক করব। তারপর হোম পেজে আসবো, এখানে হোমের উপরে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। তারপর আমরা কি করব, এই যে ইমরান সেবা ফাউন্ডেশন, এখানে একটা ক্লিক করব। তারপর নিচে আবার ABCDর উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের এই যে অ্যাপ্লিকেশন নাম, এটা আমরা এখানে বসাই দেব। তো আমরা এখানে বসাই দিতেছি, বরিশাল সেবা লিখে দিই, এখানে সেভ করে দিলাম। তো আমাদের এটা সেভ করা হয়ে গেছে নাম। তারপর আমরা এখানেও কিন্তু এখানে একই নাম লেখা আছে, এই নামটা আমরা চেঞ্জ করে আমাদের অ্যাপসের নাম দিয়ে দেব বরিশাল সেবা। আমি এখানে বরিশাল সেবা ফাউন্ডেশন লিখে দিলাম। লেখার পর আমি সেভ করে দিয়েছি। তার মানে আমাদের 2 জায়গায় নাম চেঞ্জ করা কমপ্লিট। আমাদের ইউজার অ্যাপ্লিকেশনে কিন্তু 2 জায়গায় নাম চেঞ্জ করতে হবে। এই যে আমি দেখলাম যে এখানে একটা নাম চেঞ্জ করা লাগতো, আর এইখানে ইমরান সেবা, এই 2 জায়গায় কিন্তু আমি নামটা চেঞ্জ করে নিছি। উপরে যে একটা নোটিশ স্ক্রল হইতেছে, নোটিশটা ইভেন্ট প্ল্যান থেকে চেঞ্জ সিস্টেম, তো আমাদের কোডিংয়ের সময় চেঞ্জ করা লাগবে না। আবার এই যে স্লাইডারগুলো যাইতেছে, এগুলো কিন্তু আপনি ইভেন্ট প্ল্যান থেকে অ্যাড করতে পারবেন। মানে এগুলো কাজ করা আর প্রয়োজন নেই। এখানে ইউজার অ্যাপসে আমাদের আর কাজ আছে। এই যে থ্রি ডটে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখি এখানে ইমরান সেবা একটা অপশন আছে, এই নামটা চেঞ্জ করতে হবে। নিচের ডেভেলপার অপশন নামটা চেঞ্জ করতে হবে। শেয়ারের জন্য এই অ্যাপসের নামটা ওখানে কোডিংয়ে বসাই দিতে হবে। তো এগুলো চেঞ্জ করার জন্য আমরা কি করব, আমাদের ফাইল ওপেন করব। ওপেন করার পর আমরা নিচে যে হোম লেখা আছে, এই হোমের উপরে ক্লিক করব। উপরে দেখেন 2টো অপশন আছে, ভিউ আর একটা হচ্ছে কাস্টম ভিউ, এখানে একটা ক্লিক করব। একদম নিচে লেখা আছে ডয়ার হোম, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে এই পেজে নিয়ে আসবে। আমরা কি করব, এই যে ইমরান সেবা ফাউন্ডেশন, এইটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর তারপর ABCDর উপরে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে অ্যাপসের নাম, ওই অ্যাপসের নামটা দিয়ে দেবো। আমাদের অ্যাপসের নাম হচ্ছে বরিশাল সেবা। তো আমি এখান থেকে বরিশাল সেবা লিখে দিতেছি। তো বরিশাল সেবা লেখার পর আমরা কি করব, সেভের উপরে ক্লিক করব। বরিশাল সেবার নামটা কিন্তু সেট হয়ে গেছে।
তারপর কি করতে হবে, আমরা কি করব, এই যে ডেভেলপার নাম, এই ডেভেলপার নামের উপরে ক্লিক করব, আবার এবিসিডির উপরে ক্লিক করে এখান থেকে আমরা ডেভেলপার নামটা আমরা কি করব, চেঞ্জ করে নেব। তো আমি শুধু ইমরান দিলাম, দেওয়ার পর আমরা সেভের উপরে ক্লিক করলাম। দেখেন আমাদের নাম, ডেভেলপার নাম চেঞ্জ করা কমপ্লিট। আমরা ব্যাগে এসে আবার কি করব, হোমের উপরে ক্লিক করব, ভিউতে আসবো, আবার হোমে আসবো। হোমে আসার পর আমরা কি করব, ইভেনের উপরে একটা ক্লিক করব। ইভেনের উপরে ক্লিক করার পর মোর ব্লক, একদম নিচ দিয়ে দেখেন এই যে উপরে সিরিয়াল আছে, নিচে লেখা আছে মোর ব্লক, এখানে একটা ক্লিক করব। তারপর এখানে অপশন আছে শেয়ার অ্যাপস, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের একটা কোডিং পেজ ওপেন হবে। এখানে কি করব, মাঝখানে যে কোডিংটা আছে এটার উপরে ক্লিক করব। আমরা নিচে স্ক্রল করব, নিচে স্ক্রল করার পর দেখতে পারবো এখানে আমাদের এক জায়গায় অ্যাপ্লিকেশন নাম লেখা আছে ইমরান সেবা নামে, এরকম নাম লেখা থাকবে। আপনারা কি করবেন, আপনাদের যে অ্যাপসের নাম, অ্যাপসের নামটা দিয়ে দেবেন। তো আমাদের অ্যাপসের নাম হয়েছে বরিশাল সেবা। তো আমরা কি করব, এখানে আমি বরিশাল সেবা লিখে দিতেছি। এইভাবে আপনারা এই নামটা কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে হবে। তো আমি বরিশাল সেবা নামটা চেঞ্জ করে আমরা সেভ করে দিছি। তো আমাদের অল কাজ, ইউজার কাজ কমপ্লিট। মানে এখন আমাদের কি করতে হবে, অ্যাপ্লিকেশন অ্যাডমিন প্ল্যানের সাথে ইউজার অ্যাপসে কানেক্ট করতে হবে। ইউজার অ্যাপসের সাথে অ্যাডমিনের কানেক্ট করতে হলে আমাদের একটা ফায়ারবেস ক্রিয়েট করতে হবে। অনেকে আছে ফায়ারবেস ক্রিয়েট করতে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না, যখন আপনি আমাদের কাছ থেকে ফাইলটি কিনে নেবেন, তখন আমাদের অন্য একটি ইউটিউব চ্যানেল থেকে আমরা আমাদেরই অন্য একটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে ফায়ারবেস কীভাবে ক্রিয়েট করতে হয়, ওই ভিডিওটা আপনাদের দেবো। ওই ভিডিও থেকে আপনি ফায়ারবেসটা শিখে ক্রিয়েট করা শিখে ওখান থেকে টোকেনগুলো কালেক্ট করে তারপর কি করবেন, থ্রি ডটে ক্লিক করবেন, তারপর লাইব্রেরিতে ক্লিক করবেন, ফায়ারবেসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা সেটিংয়ে ক্লিক করবেন কোনায়। তারপর এখান থেকে ফায়ারবেসের ডাটাবেস বসাবেন, অ্যাপ আইডি বসাবেন, এপিআই কি বসাবেন। নেক্সটে ক্লিক করার পর তারপর যে স্টোরেজ ইউআরএল এগুলো বসাবেন। বসানোর পর নেক্সটে ক্লিক করবেন, তারপর সেভের উপরে ক্লিক করে এইভাবে আপনারা সেভ করে দেবেন। আর যদি আপনার মনে করেন ফায়ারবেসে যদি ওই ভিডিও দেখে আগের ভিডিও দেখে যদি বুঝতে প্রবলেম হয়, তাহলে আপনি কী করবেন, আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। কারণ ফায়ারবেস নিয়ে পরবর্তী যদি আমরা এই ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়ি, ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ওই ভিডিও থেকে আপনি A to Z সকল কিছু শিখতে পারবেন। আমরা চেষ্টা করব টুকটাক এই ফোন থেকে কিভাবে অ্যাপ্লিকেশন তৈরি করে এগুলো নিয়ে আপনাদের ভিডিও ছাড়া। আর এই ধরনের ভিডিও দেখতে হলে মাস্ট বি আমাদের ইউটিউব চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখবেন। চেষ্টা করব ভালো কিছু আপনার শেখানো। তো এগুলো সকল কাজ কমপ্লিট করার পর আপনারা কী করবেন, এই যে নিচে কোনারে লেখা আছে রান নামে একটা বাটন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছু সময় অপেক্ষা করবেন, তারপর ইনস্টল লেখা আসবে। ইনস্টলের উপরে ক্লিক করলে সাথে সাথে ফোনে আপনাদের অ্যাপ্লিকেশন ইনস্টল হবে। আরেকটা কথা হচ্ছে, আপনার যখন কাজ কমপ্লিট হবে, ইনস্টল কমপ্লিট, তারপর ব্যাক এবার ক্লিক করে সেভের উপরে ক্লিক করবেন। তাহলে আপনি যত কাজ করছেন সকল তত সেভ হয়ে থাকবে। এই গেল আমাদের ইউজার অ্যাপ্লিকেশন সেটআপের কাজ কমপ্লিট। এখন আমি আপনাদের দেখাবো একটি অ্যাডমিন প্ল্যান কীভাবে তৈরি করতে হয়। আমি কিন্তু কিছুক্ষণ আগে একটা প্যাকেজ নেম দিয়েছিলাম ইউজার অ্যাপসে, ওই প্যাকেজ নেমটা কপি করে রাখছি। যাই হোক, এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্ল্যান। এরকম একটা অ্যাডমিন প্ল্যান দেবো। আগের স্টেপ ফলো করেই অ্যাডমিন ফাইলটাও ইনপুট করে নেবেন। ইউজার ফাইল যেভাবে আমি ইনপুট করে যেভাবে দেখাইছি, এটার ইনপুট করে দেখালাম না। তো এখানে ক্লিক করবেন, তারপর সেটিং ক্লিক করবেন, তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিং ক্লিক করবেন। অ্যাডমিন প্ল্যানের সাধারণত লোগো চেঞ্জ করা লাগবে না, আমরা সুন্দর একটা লোগো দিছি। অ্যাডমিন প্ল্যানের নামে কিন্তু থাকে অ্যাডমিন প্ল্যান, তো অ্যাডমিন প্ল্যানের নামও চেঞ্জ করার প্রয়োজন হয় না, আমরা লিখে দিছি সুন্দর মতন। তো আমাদের কী করতে হবে, অ্যাডমিন প্ল্যানে আপনার যে প্যাকেজ নেমটা কিন্তু চেঞ্জ করতে হবে। প্যাকেজ নেম চেঞ্জ করার জন্য এটার উপরে ক্লিক করবো, তারপর ওকে করব। তারপর এখানে আমরা কী করবো, আমাদের যে প্যাকেজ নেম যেটা কপি করছে ওইটা এখানে বসাই দিলাম। এখন এই যে ওইটা বসাই দিলে, হুবহু বসাই দিলে এক প্যাকেজ নেমের দুইটা অ্যাপ্লিকেশন কিন্তু ইনস্টল হয় না। এটা সবসময় মনে রাখবেন, একটি প্যাকেজ নেম দিয়ে একটি অ্যাপ্লিকেশন একটি ফোনে ইনস্টল হবে। তো এখান থেকে আমরা কী করবো, ইউজার গাইডটা এখানে লিখবো অ্যাডমিন অ্যাপস। এইভাবে অ্যাডমিন অ্যাপস লিখে নেবেন। এই দেখেন আমি কীভাবে লিখছি, এইটাও কপি করে নেবেন, এইটাও প্রয়োজন আছে। এটা কপি করার পর আমরা কী করব, সেভ করে দেবো। সেভ করার পর দেখেন আমাদের প্যাকেজ নেমটা চেঞ্জ হয়ে গেছে। আমরা কী করবো, এই ফাইলটার উপর একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা কি করব, এখানে নিচে লেখা আছে ডেভেলপার অপশন, এই ডেভেলপার নামের উপরে ক্লিক করব। নিচে স্ক্রল করব, এবিসিডির উপরে ক্লিক করব। এখান থেকে আমরা ডেভেলপার নামটা সেম সিস্টেমে আগের মতন চেঞ্জ করে আপনারা সেভ করে দেবেন। আমি আর চেঞ্জ করলাম না। তারপর আমরা নিচে মেনুর উপরে ক্লিক করব, হোমে আসবো। হোমে আসার পর এখান থেকে আমরা আবার এখানে একটা ডেভেলপার আছে, সেম সিস্টেম, এই ডেভেলপার নামটা এবিসিডির উপরে ক্লিক করে চেঞ্জ করে নেবেন। এগুলো আশা করি এখন পারবেন, বুঝে গেছেন সকল কিছু। এখন আমরা যে প্যাকেজ নেমটা কপি করছি ওইটা বসানোর জন্য আপনি কী করবেন, এই হোম পেজেরই আপনার ইভেনে আসবেন, তারপর অন ক্রেডে আসবেন। আসার পর প্রথমেই দেখবেন একটা প্যাকেজ নেম আছে, প্রথমেই কোডিং, এই প্যাকেজ নেমের আপনারা যেটা কপি করে আনছেন, আপনারা যেটা বসাইছেন ওই প্যাকেজ নেমটা এখানে বসাই দেবেন। আর এখান থেকে কি করবেন, এই যে ছোট ছোট অপশনগুলো আছে, এই যে কম বাদে এই যে অপশনগুলো আছে, এগুলো আমরা কপি করে নেব।
এগুলো কেন কপি করব তাও আপনি একটু ভালো করে যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। 2টা অপশন আমি এখান থেকে কপি করে নিতেছি। দেখেন এইভাবে আপনারা কপি করে নেবেন। 2টা অপশনই সেম সিস্টেমে কপি করে নেবেন। আমার মনে হয় প্যাকেজ নাম্বার ঘুরে গেছে, আমি এটা বসাই দিলাম। তো এইভাবে কপি করে বসাই দিছি ধরেন। এই যে বসাই দিছি দেখেন কিভাবে বসাইছি, এইভাবে বসাইছি। এখন ওই যে ছোট, ছোট 2টো অংশ আমি কপি করে নিছি। কপি করে নেওয়ার পর কি করব, এই যে ওইটার নিচে একটা কোডিং আছে ওইটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে ফার্স্টে আমরা এইটাও বসাই দেব। লাস্টের প্যাকেজ নামে যে শব্দটা দিছি অ্যাডমিন অ্যাপস ওইটা বসাই দিলাম। তারপর এই যে মিডলে যেটা আছে ওইটা কপি করলাম। ইমরানের এখানে আমরা কাইটটা এখানে আমরা কি করব, বরিশাল সেবা এই প্যাকেজ নেমটা বসিয়ে দেবো। এইভাবে কোডিংয়ের ভিতর সুন্দর মতন প্যাকেজ নেম বসাবেন। এখানে কিন্তু একটা ডট আছে, কোনো জানি ডট কমা জানি ডিলিট হয় না, এটার দিকে খেয়াল রাখবেন। এগুলো বসানোর পর সেভের উপর ক্লিক করব। মোটামুটি আমাদের কাজ কমপ্লিট অ্যাডমিন প্ল্যানে। এখন কি করতে হবে, অ্যাডমিন প্ল্যান ইউজার অ্যাপসের সাথে কানেক্ট করার জন্য থ্রি ডটে ক্লিক করবেন, লাইব্রেরিতে আসবেন, ফায়ারবেসে আসবেন। ওখানে যেভাবে ফায়ারবেসগুলো বসাইছেন সেম একইভাবে এখানে সেটিং ক্লিক করে একইভাবে ওই ফায়ারবেসগুলো এখানে বসাবেন। নেক্সটে ক্লিক করবেন। এগুলো বসানোর পর সেভের উপরে ক্লিক করে সেভ করে দেবেন। এইভাবে আপনার ফায়ারবেস বসানোর পর তারপর রান করবেন। রান করলেই আপনাদের অ্যাপ্লিকেশনে অল কাজ কমপ্লিট। আশা করি আমাদের কাছ থেকে একটি ফাইল নিয়ে কিভাবে একটি সেবা অ্যাপ্লিকেশন তৈরি করবেন সকল কিছু স্টেপ বুঝতে পারছেন। তো যাদের কম প্রাইজে এই ফাইল প্রয়োজন হবে তারা অবশ্যই আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করে এই ফাইল কিনে নিতে পারেন, অথবা যাদের অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে তাও আপনারা আমাদের কাছ থেকে কিনে নিতে পারেন। একদম কম খরচে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন তৈরি করে দিতেছি। আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেওয়া থাকবে, ওখান থেকে যোগাযোগ করবেন। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।